প্রিয় ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকেও এমন একটা বিষয় তুলে ধরছি তোমাদের সামনে, যে বিষয়টি সবারই একটু সন্দেহ প্রকাশ করে, যে বিভিন্ন যে পত্রপত্রিকাগুলো, অর্থাৎ 19 শতকে বাংলার বিভিন্ন যে পত্রপত্রিকাগুলো প্রকাশিত হতো, সেই পত্রপত্রিকাগুলো সম্পাদককে, সেই পত্রপত্রিকাগুলো কোনটি দৈনিক, কোনটি সাপ্তাহিক, কোনটি মাসিক, এবং তার সময়কাল এবং তার সম্পাদক কে ছিল এবং সেটা কোথা থেকে প্রকাশিত হতো, এই নিয়ে অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমাদের থাকতে আমরাও অনেক সময় কনফিউজড হই যে সত্যিই এটা মাসিক না সাপ্তাহিক পত্রিকা, কোনটা সাময়িক পত্রিকা, এই নিয়ে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। তো আমি চেষ্টা করছি সেই দ্বিধাদ্বন্দ্বটাকে আজকের পর থেকে তোমাদের মধ্যে যাতে না ঘটে, এবং তার জন্য একটা লিস্ট তোমাদের সামনে আমি তুলে ধরছি, এবং এটা বোর্ডে লিখছি না, এটা মুখেই বলে দিচ্ছি। ধীরে ধীরে আস্তে আস্তে তোমরা সেইগুলো একটু খাতায় নোট করে নেবে আমার বিশ্বাস। এবং সত্যি কথা বলতে কি, এটা খুবই জরুরি এবং খুবই প্রয়োজনীয়, শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নয়, চাকরি পরীক্ষার ক্ষেত্রেও, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমার মনে হচ্ছে এটা তোমাদের দেওয়া প্রয়োজন, তাই আমি দিচ্ছি, দেখে নাও। দিগদর্শন, এটা সাময়িক পত্রিকা ছিল এবং এটা প্রকাশ, যিনি সম্পাদক ছিলেন তিনি হচ্ছেন জে.সি. মার্সম্যান। 1818 সালে এটি প্রকাশিত হতো। এটা প্রথম বাংলা সাময়িক পত্র। প্রথম বাংলা সাময়িক পত্রর নাম হচ্ছে দিগদর্শন। পরে সমাচার দর্পণ, ওটা হচ্ছে প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ, ওটাও কিন্তু 1818, এবং এগুলো কিন্তু শ্রীরামপুর মিশন থেকেই প্রকাশ হতো। তোমরা জানো প্রথমটা দিগদর্শনও এবং সমাচার দর্পণও। তো এর সম্পাদককে ওই একই ব্যক্তি, জে.সি. মার্সম্যান, সময় 1818। প্রথম বাংলা সংবাদপত্র বাংলায়। 3 নম্বর হচ্ছে বেঙ্গল গেজেট, বাঙ্গাল গেজেটি। বাঙ্গাল গেজেটির সম্পাদক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। এটি কিন্তু সাপ্তাহিক পত্রিকা, এর সময়কাল কিন্তু ওই 1818 সাল। এটা কলকাতা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র, কলকাতা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র বাঙ্গাল গেজেটি, যার সম্পাদক গঙ্গাকিশোর ভট্টাচার্য। নেক্সট, সংবাদ কৌমুদী। সংবাদ কৌমুদীটা একটি সাপ্তাহিক পত্রিকা, এটি সম্পাদক ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এবং সময়কাল 1821, এবং এটা ছিল, এটা কেন গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে রামমোহনের সমস্ত মতাদর্শগুলো এই পত্রিকা থেকেই প্রকাশিত হতো। নেক্সট, সংবাদ কৌমুদী বললাম। এরপরে হচ্ছে সমাচার চন্দ্রিকা। সমাচার চন্দ্রিকা পত্রিকাটি সাপ্তাহিক পত্রিকা, এটাও প্রকাশ করতেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এবং সময়কাল হচ্ছে 1822। তাহলে সংবাদ কৌমুদীকে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় 1821, আর হচ্ছে সমাচার চন্দ্রিকা সাপ্তাহিক, এটা হচ্ছে 1822। এটা কি ধরনের গুরুত্বপূর্ণ, কি এটা গুরুত্ব হচ্ছে, এখানে সনাতনপন্থী ও ধর্মসভার মুখপত্র ছিল এই পত্রিকা। কোন পত্রিকা? সমাচার চন্দ্রিকা। এরবারে আসি জ্ঞান অন্বেষণ পত্রিকা, যেটা প্রকাশ করতেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের সম্পাদক, এবং এটা 1831 সালে এই পত্রিকাটি প্রকাশ করেছিলেন, এবং এটির মূল বিষয় ছিল ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গদের কথা এই পত্রিকায় প্রকাশিত হতো। নেক্সট হচ্ছে সংবাদ প্রভাকর, এটা দৈনিক পত্রিকা। সংবাদ প্রভাকর এটি দৈনিক পত্রিকা, এটা ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রকাশনা করতেন 1831 সালে, এবং এটা ছিল রক্ষণশীল ধর্মসভাপন্থী তাদের আলোচনা, সেই আলোচনায় কিন্তু এখানে প্রকাশিত হতো। নেক্সট হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা। তত্ত্ববোধিনী পত্রিকা এটা সাপ্তাহিক, এটা প্রকাশ করতেন অক্ষয় কুমার দত্ত, তোমরা জানো। 1843 খ্রিস্টাব্দে এটা তত্ত্ববোধিনী যে সভা ছিল, সেই তত্ত্ববোধিনী সভার মুখপত্র ছিল এই তত্ত্ববোধিনী পত্রিকা। নেক্সট হচ্ছে বেঙ্গল স্পেকটেটর, এটা জনসচেতনামূলক একটা সংবাদপত্র। 1842 সালে এই পত্রিকাটি প্রকাশ করত, এটা ইয়ং বেঙ্গল গোষ্ঠীরাই প্রকাশ করতেন। তারপরে হিন্দু পেট্রিয়ট, প্রথমে এটা সাপ্তাহিক পত্রিকা ছিল, কিন্তু হিন্দু পেট্রিয়ট প্রথমে এটা সাপ্তাহিক পত্রিকা ছিল, এবং 1881 সাল পরের থেকে, অর্থাৎ 1881 সালের পর থেকে এটি দৈনিক সংবাদপত্র হয়। কিন্তু প্রথম হিন্দু পেট্রিয়ট পত্রিকা যিনি প্রকাশ করেছিলেন, আমাদের বইতে নামটা নেই, তিনি হচ্ছেন শ্রীনাথ ঘোষ।
শ্রীনাথ ঘোষ। তারপরে এর প্রথম সম্পাদক হবেন গিরিশচন্দ্র ঘোষ এবং জনপ্রিয় হবে যার আমলে তোমরা জানো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। সময়কাল 1853। এটা কী জন্য গুরুত্বপূর্ণ? এটা কুসংস্কার বিরোধী এবং জাতীয়তাবাদী সংবাদপত্র। পরে হচ্ছে ইন্ডিয়ান মিরর, এই পত্রিকাটা প্রকাশ করতেন কেশবচন্দ্র সেন 1861 খ্রিস্টাব্দে। মূল এর গুরুত্ব হচ্ছে ব্রাহ্ম ধর্ম প্রচার করা। পরে আছে গ্রাম বার্তা প্রকাশিকা। গ্রাম বার্তা প্রকাশিকা এটি হরিনাথ মজুমদার সাময়িক পত্রিকা হিসাবে শুরু হয়েছিল এবং 1863 খ্রিস্টাব্দে এটি প্রকাশ হয়। একে বলা হয় গ্রামীণ সংবাদপত্রের জনক। তাহলে গ্রাম বার্তা প্রকাশিকা কী জন্য গুরুত্বপূর্ণ? গ্রামীণ সংবাদপত্রের জনক কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার এটি প্রকাশ করতেন এবং এটা কুষ্টিয়া থেকে প্রকাশিত হতো তোমরা জানো। এবং লালন ফকিরের গান প্রথমে এই পত্রিকাতেই প্রকাশিত হয়েছিল। এটা সাময়িক পত্রিকা, সময় 1863। নেক্সট বামাবোধিনী পত্রিকা, এটা কিন্তু মাসিক পত্রিকা। বামাবোধিনী পত্রিকা মাসিক পত্রিকা, সময় কিন্তু 1863। এটা উমেশ চন্দ্র দত্ত। এর গুরুত্ব কি? এর গুরুত্ব হচ্ছে নারী সমাজের অবস্থা জানানো। নেক্সট হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা। বঙ্গদর্শন এটাও কিন্তু মাসিক পত্রিকা। এটি প্রকাশ করতেন 1872 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট হচ্ছে সোমপ্রকাশ পত্রিকা। সোমপ্রকাশ পত্রিকাটি সাপ্তাহিক পত্রিকা। এটা প্রকাশ করতেন দ্বারকানাথ বিদ্যাভূষণ এবং 1858 খ্রিস্টাব্দে এই পত্রিকাটি তিনি প্রকাশ করেছিলেন। অবশেষে এই পত্রিকাটি গুরুত্বপূর্ণ কেন? যে ব্রিটিশ সরকারের সমালোচনামূলক লেখা এখানে প্রকাশিত হতো এবং ব্রিটিশ সরকারের সমালোচনা করা হতো। জাতীয়তাবাদ প্রসার ঘটানোর জন্য সেই লেখাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং ব্রিটিশ সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করা হতো, যার ফলে কুনজরে পড়ে ব্রিটিশের এবং এই পত্রিকাটি বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে এই পত্রিকাটি আবার চালু হয়। নেক্সট হচ্ছে বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট কী জন্য? প্রথম সাপ্তাহিক পত্রিকা তোমরা জানো যে হিকির গেজেট বা বেঙ্গল গেজেট 1780 সালে প্রকাশিত হয়েছিল এবং এটা ইংরাজি ভাষায় প্রকাশিত হয়েছিল। ভারতের প্রথম যে সংবাদপত্র হিকির গেজেট বা বেঙ্গল গেজেট 1780, জেমস অগাস্টাস হিকি এটা কিন্তু প্রথম তিনি প্রকাশ করেছিলেন। তাহলে আমরা দেখো আজকে যেটা আমাদের মাধ্যমিকের জন্য যে পত্র পত্রিকাগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এবিটিএ, ডাব্লিউবিটিএ, ডাব্লিউবিএইচে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে যে প্রশ্নগুলো আসে যে গ্রাম বার্তা প্রকাশিকা সভাটার এটা কে প্রকাশ করতো, এর সম্পাদক কে, এটি মাসিক না দৈনিক না সাপ্তাহিক, এই যে কনফিউজ জায়গাগুলো আমি মনে করি এই জায়গাগুলো আজ থেকে দূর হবে এবং আমি মনে করব যে তোমরা এইগুলো লিখে রাখবে চার্ট অনুযায়ী। আমি এটা বোর্ডে লিখে দিলে ভালো তো, কিন্তু অনেকগুলো পত্রপত্রিকা তাই লিখতে পারলাম না, আর সেই জন্য দুঃখিত। যাই হোক, তোমরা কিন্তু এইগুলো রেডি করে রাখবে। সামনে পরীক্ষা, এমন কোনো প্রশ্ন আমি ছেড়ে আসবো না যে প্রশ্নটা আমার পড়া। হ্যাঁ, আমি পারবো না যে প্রশ্নটা আমার পড়া নেই, তার মানে এই নয় যে প্রশ্নটা আমার পড়া আছে সেটা আমি ছেড়ে আসবো। আমার সেরাটা আমি অবশ্যই দিয়ে আসবো, কারণ আমাকে দিতে হবে এই কারণে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবং জীবনে সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে এই পরীক্ষাটাকে ঢাল হিসাবে প্রথমেই বেছে নিতে হবে। ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই, এই পরীক্ষাগুলো দিতে যাবে নির্দ্বিধায়। প্রস্তুতি নাও, লাগাতারভাবে প্রস্তুতি নিলে সাফল্য কিন্তু আসতে সময়ের শুধু অপেক্ষা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি বোঝাতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমার মূল্যবান যে তোমাদের কথা সেটা কিন্তু অবশ্যই জানাবে।